বুকে ধড়ফড় করা, অতিরিক্ত পরিমাণে অস্থিরতা, টেনশন করা, এছাড়াও বুকে হালকা ব্যথা, মাঝে মাঝে চমকে ওঠা, পায়খানা অতিরিক্ত পরিমাণ কিংবা প্রস্রাব বেশি বেশি হওয়া, কিংবা রাত্রে ঘুমাতে গেলেই বারবার ঘুম ভেঙে যাওয়া, কিংবা অস্থিরতা ভাব, সবসময় একটা দুশ্চিন্তা কাজ করে। আর টেনশনে আপনার কোনো সময় ঠিকমতো ভালোভাবে পার হয় না, কখনো কখনো নিজের অজান্তেই ভুল কথা বলে ফেলা টেনশনের কারণে। এরকম সমস্যাগুলো সমাধানের জন্যই আজকের গুরুত্বপূর্ণ আয়োজন। তাই যারা এখন পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথায় সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন। গুরুত্বপূর্ণ আজকের আলোচনা পর্বটি শুরু হবে। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। অতিরিক্ত টেনশন কিংবা বুকে ব্যথা, অস্থিরতা কিংবা অতিরিক্ত পরিমাণে মাঝে মাঝে চমকে ওঠা, কিংবা কোনো কথা মনোযোগ মতো শুনতে পারা যায় না, কিংবা কোনো কথা শুনলেও ব্রেন ঠিকভাবে কাজ করছে না, অবাঞ্ছিত মনটি যেন সবসময় একটি ভয়ানক দুশ্চিন্তা নিয়ে পড়ে থাকা, এরকম, কিংবা হঠাৎ করে বিভিন্ন রকম দুশ্চিন্তায় পড়ে মারা যাব, কিংবা বিভিন্ন রকম স্বপ্ন দেখা, চমকে ওঠা, অস্থিরতা, গলা শুকিয়ে আসা, পায়খানা বারবার হওয়া, প্রস্রাব বারবার হওয়া, আর সবসময় একটি দুশ্চিন্তায় পড়ে থাকা, এই সমস্যাগুলোরই সমাধানের কথা আজকে বলতে যাচ্ছি। 5টি গুরুত্বপূর্ণ টিপস ফলো করলে এই সমস্যাগুলোর সমাধান হওয়া খুবই সহজ। প্রথমতই হচ্ছে 1 নম্বরে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করব। ফিজিক্যাল এক্সারসাইজ বেশি বেশি করলে এই সমস্যাটি খুব সহজেই সমাধান হয়। ফিজিক্যাল এক্সারসাইজের ভিতরে যেটি করা যেতে পারে, 30 মিনিট সময় আমরা সকালবেলা হাঁটার অভ্যাস করব যাদের এই সমস্যাগুলো আছে, এবং 30 মিনিট সময় হাঁটলে কিন্তু এই সমস্যাটি খুব সহজেই সমাধান হয়, সকালে এবং সন্ধ্যায় 30 মিনিট হাঁটলে। এছাড়াও যদি ব্যায়াম করা, যেমন সাঁতার কাটা হতে পারে, ব্যাডমিন্টন খেলা, কিংবা বিভিন্ন প্রকার ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এই ধরনের খেলা খেললে আমাদের কিন্তু শরীরে ব্রেনের ভিতরে সেরোটোনিন হরমোন নিঃসৃত হয়, যা কিনা আমাদের ব্রেনকে রাখে অত্যন্ত সজাগ, এবং সেরোটোনিন নিঃসৃত হলে আমাদের মন থাকে প্রফুল্ল এবং দুশ্চিন্তা মুক্ত। তাই অবশ্যই এই ব্যায়ামগুলো করতে পারি। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আমরা মেন্টাল এক্সারসাইজ করতে পারি, সেটি হচ্ছে ইয়োগা করা। আরেকটি এক্সারসাইজ আছে মেন্টাল এক্সারসাইজের ভিতরে, সেটি হচ্ছে ব্রিথিং এক্সারসাইজ। এরকম অনেকগুলো এক্সারসাইজ আছে যে সমস্ত এক্সারসাইজগুলো করলে আমাদের ব্রেন কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবে কাজ করে এবং দুশ্চিন্তা মুক্ত একটি জীবন উপহার পাওয়া যায়। তৃতীয় নাম্বার হচ্ছে ক্যাফেইন ও ক্যাফেইন জাতীয় খাবার। কিছু ক্যাফেইন জাতীয় খাবার আছে, যেমন চা, কফি, এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেটিং করতে পারে। এতে করে আমাদের বুকে ধড়ফড় করা, অস্থিরতা লাগা, কিংবা টেনশন, দুশ্চিন্তা বেশি বেশি এসে যাওয়া, এরকম সমস্যা তৈরি হয়। তাই অবশ্যই চা কিংবা কফি অর্থাৎ ক্যাফেইন জাতীয় খাবারগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা। চতুর্থ নম্বরে হচ্ছে হেলদি লিভিং, অর্থাৎ আমাদেরকে হেলদি লিভিং মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইলে আসতে হবে। তার ভিতরে প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে গুরুত্বপূর্ণ এক্সারসাইজ করা প্রথম ধাপে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরকে হেলদি ফুড খেতে হবে, অর্থাৎ যে সমস্ত খাবার খেলে আমাদের শরীর থাকে সুস্থ, সেই সমস্ত খাবারগুলো খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এবং তৃতীয় নাম্বারটি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদেরকে কিছু জিনিস বদঅভ্যাস ত্যাগ করতে হবে, যেমন স্মোকিং, অ্যালকোহল, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রেখে এগুলো ত্যাগ করতে হবে। স্মোকিং এবং অ্যালকোহল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এবং এতে বুকে ধড়ফড় করা, অস্থিরতা কিংবা টেনশন, এছাড়াও বুকে হালকা ব্যথা অনুভূতি তৈরি হয়। এগুলো থেকে দূরে থাকলে শরীর থাকবে সুস্থ। আরো একটি গুরুত্বপূর্ণ 5 নম্বরে সেটি হচ্ছে আমাদেরকে একটি গ্রুপ তৈরি করতে হবে, সাপোর্টিভ গ্রুপ, যে গ্রুপের মাধ্যমে আমাদের যে সমস্ত সমস্যা, যাদের অস্থিরতা টেনশনের সমস্যা আছে, তাদের ভিতরে যারা আরো অস্থিরতা রোগী আছে তাদের সাথে পরামর্শ করা, তাদের সমস্যাগুলো জানা এবং নিজের সমস্যাগুলো তাদের কাছে খুলে বললে মানসিক শান্তি খুঁজে পাওয়া যেতে পারে। এতে করে কিন্তু এই সমস্যাগুলো অনেক অংশে দূর হয়। তাতে যদি সমস্যার সমাধান না হয়, ফেসবুক কিংবা ইউটিউব হোক অথবা যে কোনো গ্রুপ কিংবা কোনো জায়গায় তাদের সাথে সরাসরি মত বিনিময় করা, যার মাধ্যমে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারেন। এছাড়াও আরেকটি সাপোর্টিভ গ্রুপ এর কথা বলছি, যার মাধ্যমে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারেন, সেটি হচ্ছে আপনি আপনার চিকিৎসকের সাথে নিজে মত বিনিময় করা, আপনার মনের ভাবটি তার কাছে খুলে বলা, এবং চিকিৎসার সাপেক্ষে সেও
সেই বিষয়টি নিয়ে শুনবেন এবং এতে করে একটি সুন্দর পরামর্শ বেরিয়ে আসবে, যেটি মেনে চললেই কিন্তু আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এরকম ব্যায়ামগুলো করার পরে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই আপনাকে আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম কানুন হচ্ছে ঔষধ খাওয়া লাগতে পারে। তাহলে আপনাকে একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ নিতে হবে অবশ্যই। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময় স্বাস্থ্য কথা সাথে থাকুন।